হ্যালো বন্ধু, তোমাদের মোবাইলটা কি স্লো হয়ে গেছে? মোবাইলটা খুব হ্যাং করছে? একটা অ্যাপসকে কিন্তু ৪-৫ বার ক্লিক করার পর সেই অ্যাপসটা ওপেন হচ্ছে। এর থেকে ক্ষেত্রে আমাদের কিন্তু মোবাইলটা ব্যবহার করতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে, অনেকটা প্রবলেম হচ্ছে। তো দেখো মোবাইলটা যখন পুরনো হয়ে যায়, মোবাইলটা কিন্তু হ্যাং করবেই। তো এর জন্য কিন্তু একটা সমাধান আছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে কটা সেটিং দেখাবো, এই সেটিংগুলো যদি করে নাও, এই সেটিংগুলো করলে কি হবে? তোমাদের মোবাইলটা কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে। হ্যাং কিন্তু আর করবে না। দেখো মোবাইলটা যখনই পুরনো হবে, নতুন মোবাইল, পুরনো মোবাইলে কিন্তু অনেকটা তফাৎ থাকে। নতুনের মতো ফাস্ট কিন্তু কোনোদিনই হবে না। তবুও কিন্তু মোবাইলটা তোমাদের হ্যাং করবে না, অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। সেটিংগুলো করার জন্য সবার প্রথমে প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নেবে। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর ডান দিকে ওপরে যে থ্রি ডট, ডান দিকে ওপরে যে লোগো রয়েছে, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে তোমরা নিচ দিকে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে সেটিং। এই সেটিং অপশনটিতে ক্লিক করবে। সেটিং অপশনটি ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে নেটওয়ার্ক পারফরেন্স। এই অপশনটিতে ক্লিক করবে। অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে অটো আপডেট অ্যাপস। এই অপশনটাতে ক্লিক করবে। অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এটা সবসময় কিন্তু এই ডোন্ট অটো আপডেট অ্যাপস এইটাকে সিলেক্ট করে রাখবে। দেখো আমাদের মোবাইলে কিন্তু প্রতিদিন কোনো না কোনো অ্যাপস কিন্তু আপডেট এসে থাকে। তো সেই অ্যাপসটা কিন্তু এখানে অটোমেটিক্যালি যাতে আপডেট না হয় তার জন্য কিন্তু এই অপশনটা সিলেক্ট করে রাখবে। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবে। একেবারে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর মোবাইলের সেটিং ওপেন করে নেবে। সেটিং ওপেন করার পর এখানে সার্চ করবে স্ক্যানিং। এখানে স্ক্যান সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে সবার প্রথমেই। এখানে রয়েছে ওয়াইফাই স্ক্যানিং, এখানে রয়েছে ব্লুটুথ স্ক্যানিং। তো অনেকের মোবাইল দুটো সেটিং একসঙ্গেই থাকে, ওয়াইফাই, ব্লুটুথ স্ক্যানিং। তো এই সেটিংগুলোতে ক্লিক করতে হবে। প্রথমে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই স্ক্যানিং। এই অপশনটা আমাকে অন অফ করে দিতে হবে। তারপরে আমি ব্লুটুথ স্ক্যানিং এই অপশনটাকেও অফ করে দিতে হবে। অনেকের মোবাইলে কিন্তু দুটো সেটিং একই কাছে থাকে। তো এই সেটিংগুলো কিন্তু অফ করে দিতে হবে। এর ক্ষেত্রে আমাদের কী হয়, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওয়াইফাই, ব্লুটুথ কিন্তু স্ক্যান হতে থাকে। তো এটাকে অফ করে দিলে কিন্তু মোবাইলটা তোমার অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এরপর এখান থেকে তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে তোমরা সেটিংয়ে এখানে সার্চ করবে প্রিন্ট। প্রিন্ট সার্চ করে দেওয়ার সাথে, সাথে এখানে কিন্তু এখানে প্রিন্ট সার্চ করবে। তারপর দেখতে হচ্ছে এখানে চলে এসছে প্রিন্টিং। এই প্রিন্টিং অপশনটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সিস্টেম প্রিন্টিং সার্ভিস। এই অপশনটি ক্লিক করবে। এই অপশনটি কিন্তু এখানে অন করা আছে। এই অপশনটা অন করা আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সার্চ চলছে। অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ গোল, গোল ঘুরছে, সার্চ চলছে। তো এটা কিন্তু আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অল টাইম কিন্তু এটা সার্চ হতে থাকে। এর কারণে কিন্তু মোবাইলটা আমাদের হ্যাং করে, স্লো হয়ে যায়। তো এই অপশনটা কিন্তু মোবাইলে অফ করে দেবে। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবে। এখান থেকে পুরো ব্যাক চলে আসবে। পুরো ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর মোবাইলে ফাইল ম্যানেজার অ্যাপসটিকে ওপেন করে নেবে। দেখো আমাদের মোবাইলটা হ্যাং করার মূল কারণ হচ্ছে স্টোরেজ। স্টোরেজ যদি আমাদের মোবাইলে ফুল হয়ে যায় তাহলে কিন্তু মোবাইল আমাদের হ্যাং করবেই। স্টোরেজ কিন্তু ফুল যেমন না হয় এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। স্টোরেজ অপশানে ক্লিক করবে। এখানে স্টোরেজটা লোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ লোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার স্টোরেজ কিন্তু অনেকটাই ফুল হয়ে আছে। এখানে কিছুটা ফাঁকা আছে স্টোরেজ। তো এখানে কিন্তু তোমাদেরকে স্টোরেজটা কিন্তু অনেকটাই ফাঁকা রাখতে হবে। স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু মোবাইল হ্যাং করবেই। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু মোবাইলে এটা কিন্তু এই হলুদ কালারটা কিন্তু পুরোটাই অ্যাবসেন্ট ডেটাতেই ফুল হয়ে গেছে। তো এই অপশানটা কিন্তু এটা কিন্তু প্রত্যেক মোবাইলে কিন্তু ফুল হয়ে থাকে। তার জন্য কি করবে, এখানে অ্যাবসেন্ট ডেটা অপশানটিতে ক্লিক করবে। অনেকের মোবাইলে ফটো, ভিডিও না থাকার কারণেও কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায়, এই ডেটা লোড হয়ে যায়। তো এখানে কি করবে, প্রথমে দেখো আমি এই অ্যাপসটায় ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছ ক্লিন ক্যাচ, এই ক্লিন ক্যাচ অপশানটি ক্লিক করবে। এখানে ওকে করে দেবে। তারপর ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু তোমাদের ক্লিন ক্যাচ করতে হবে। ক্লিয়ার অল ডেটা করবে না, তাহলে কিন্তু তোমাদের লগ আউট হয়ে যাবে প্রত্যেকটা আইডি, সেগুলোকে আবার লগ ইন করতে হবে। এখানে ক্লিন ক্যাচ করে দেবে, ব্যাকগ্রাউন্ড ডেটা তোমাদের এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা অ্যাপস, এখানে যতগুলো অ্যাপস আছে সব যদি ক্লিন ক্যাচ করে দাও তাহলে কিন্তু এখানে তোমার এই ইয়েলো কালারের অপশানটি কিন্তু একেবারে নিচে চলে আসবে, মানে স্টোরেজটা তোমাদের একেবারে ফাঁকা হয়ে যাবে। তো বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।